হ্যালো স্টুডেন্টস, আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত। শুরু করছি ক্লাস 12-এর থার্ড সেমিস্টার একটি রাষ্ট্রবিজ্ঞানের ক্লাস। তোমাদের সামনে রয়েছে দেখো রায়মার্টিন প্রশ্নবিচিত্রা ক্লাস 12 থার্ড সেমিস্টার। তো এখান থেকে রায়মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে যে অধ্যায়ভিত্তিক রাষ্ট্রবিজ্ঞানের যে ক্লাসগুলো আমরা করছিলাম সেটা কন্টিনিউ করছি। আজকে কিন্তু আমরা অধ্যায়ভিত্তিক এমসিকিউ 5 নম্বর ক্লাস করব। তো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। দেখো তোমাদের এই রায়মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে কিন্তু আমি প্রথম অধ্যায়, তোমাদের যে প্রথম অধ্যায়টা আছে সেই প্রথম অধ্যায়টা কিন্তু আমি অলরেডি তোমাদেরকে করিয়ে দিয়েছি। এখানে যে যে প্রশ্নগুলো আছে, ঠিক আছে, এইগুলো প্রত্যেকটা হয়ে যাবে অধ্যায়, তারপরে আমি মডেল সেট করব। তো দ্বিতীয় বিশ্বযুদ্ধ উত্তর পর্বে আন্তর্জাতিক সম্পর্ক, এটা 4টি পর্বে শেষ হয়েছে। আর আজকে কিন্তু আমাদের যে ক্লাসটা শুরু করব সেটা হলো আন্তর্জাতিক সংগঠন প্রতিষ্ঠান সমূহ। এখান থেকে আমরা আজকে সেকেন্ড চ্যাপ্টার শুরু করছি এবং কিন্তু আজকে এই চ্যাপ্টারের আমাদের অধ্যায়ভিত্তিক এমসিকিউ ক্লাসের পঞ্চম পর্ব, ঠিক আছে, ক্লাস 12 থার্ড সেমিস্টার রাষ্ট্রবিজ্ঞান। তো চলো শুরু করি রাষ্ট্রবিজ্ঞানের ক্লাস 12 থার্ড সেমিস্টারে আন্তর্জাতিক সংগঠন ও প্রতিষ্ঠান সমূহ। চলো শুরু করি ক্লাসটি। দেখো বলছি, সম্মিলিত জাতিপুঞ্জের পূর্ববর্তী সংস্থাটি হলো জাতিসংঘ। আচ্ছা, সম্মিলিত জাতিপুঞ্জ প্রতিষ্ঠিত হয় 1945 খ্রিস্টাব্দের 24 অক্টোবর। 1945 সালে ড্যাশটি সদস্য নিয়ে সম্মিলিত জাতিপুঞ্জ তার যাত্রা শুরু করেছিল 50টি। সম্মিলিত জাতিপুঞ্জের যে নীতির ভিত্তিতে সকল রাষ্ট্রের দ্বারা প্রত্যেক রাষ্ট্রের নিরাপত্তাকে নিশ্চিত করা হয়, যৌথ নিরাপত্তা। পরে প্রশ্ন, সম্মিলিত জাতিপুঞ্জের সাধারণ সভার অধিবেশন প্রতি বছর কতবার অনুষ্ঠিত হয়? একবার। পরে প্রশ্ন দেখো, কাকে রাষ্ট্রসংঘের দূত বলা হয়? এটা উত্তর হবে কিন্তু কাকে রাষ্ট্রসংঘের দূত বলা হয়? এটা উত্তর হবে মহাসচিবকে রাষ্ট্রসংঘের দূত বলা হয়, ঠিক আছে। আচ্ছা, পরে প্রশ্ন, জাতিপুঞ্জের যে কোনো একটি দুর্বলতা হলো নিজস্ব সৈন্যবাহিনী নেই। আর এরপরে প্রশ্ন দেখো, সম্মিলিত জাতিপুঞ্জের সাধারণ সভায় শান্তির জন্য ঐক্য প্রস্তাব গৃহীত হয়েছিল নভেম্বর 3, 1950, ঠিক আছে, নভেম্বর 3, 1950, ঠিক আছে। অবশ্যই কিন্তু ভিডিওটা একটু লাইক দেবে, কমেন্ট করবে, নতুন হলে আমার চ্যানেল অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। চলো আমরা চলে যাই পরের প্রশ্নে। একটু শেয়ার করো বন্ধুদের মাঝে, ঠিক আছে। দেখো চলো চলে যাচ্ছি পরের প্রশ্নে। দেখো বলছে, নিরাপত্তা পরিষদের মোট সদস্য সংখ্যা হলো 15টি রাষ্ট্র। পরের প্রশ্ন দেখো, নিরাপত্তা পরিষদে ভিটো ক্ষমতা প্রয়োগ করতে পারে এই যে নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যরা। নিরাপত্তা পরিষদে ভিটো ক্ষমতা প্রয়োগ করতে পারে, উত্তর হবে নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যরা। পরের প্রশ্ন, জাতিপুঞ্জের মহাসচিব নিরাপত্তা পরিষদের সুপারিশ অনুযায়ী ড্যাশ দ্বারা নির্বাচিত হন, উত্তর হবে সাধারণ সভা দ্বারা নির্বাচিত হন, ঠিক আছে। পরের প্রশ্ন, সম্মিলিত জাতিপুঞ্জের প্রথম মহাসচিব ট্রিগভিলি। পরের প্রশ্ন দেখো, সম্মিলিত জাতিপুঞ্জের সংবিধানকে বলা হয় সনদ। এবার দেখো তোমাদের দুটো বিবৃতি আছে, এখানে 1 সত্য কিন্তু 2 মিথ্যা। তোমরা অবশ্যই বিবৃতি একটু ভালো করে পড়ে নেবে, ঠিক আছে। উত্তর হবে 1 সত্য কিন্তু 2 মিথ্যা। এবার দেখো, যে কোনো প্রস্তাব নিরাপত্তা পরিষদের 5 জন স্থায়ী সদস্যের যে কোনো একটি অসম্মতি জ্ঞাপক ভোটে বাতিল হয়ে যায়, স্থায়ী সদস্যদের এই বিশেষ ক্ষমতাকে বলে ভিটো ক্ষমতা, ঠিক আছে। একটু দেখে নেবো ভালো করে, কি বলে? ভিটো ক্ষমতা বলে, দেখে নাও 15। তারপর দেখো দুটো সম্মিলিত জাতিপুঞ্জের উদ্দেশ্য দুটো বিবৃতি আছে। দেখো এখানে আছে বিবৃতি 1 ও 2 উভয় সত্য, 1 এবং 2 উভয় সত্য, ঠিক আছে। পরে প্রশ্ন, সাধারণ সভায় প্রতিটি সদস্য রাষ্ট্র কতজন প্রতিনিধি পাঠাতে পারে? অনধিক 5 জন, ওকে। পরে প্রশ্ন, সাধারণ সভার মূল কাজ হলো, এখানে দেখো বিবৃতি 1 বিবৃতি 2 আছে, বিবৃতি 1 ও 2 উভয় সত্য, ঠিক আছে। আচ্ছা, এবার দেখো নিরাপত্তা পরিষদের যেসব স্থায়ী দেশের ভিটো প্রয়োগের ক্ষমতা আছে সেগুলি হলো, এখানে উত্তর হবে ফ্রান্স। পরে প্রশ্ন দেখো, নিরাপত্তা পরিষদের কাজ হলো, এটা দুটো বিবৃতি আছে, এখানে হবে বিবৃতি 1 এবং 2 উভয় সত্য। পরে প্রশ্ন, সম্মিলিত জাতিপুঞ্জের বর্তমান সদস্য সংখ্যা হলো 193টি রাষ্ট্র, ঠিক আছে। পরে প্রশ্ন, সম্মিলিত জাতিপুঞ্জের অর্ধ আইনসভা হলো, সম্মিলিত জাতিপুঞ্জের অর্ধ আইনসভা হলো সাধারণ সভা। আচ্ছা, সাধারণ সভার বর্তমান সদস্য সংখ্যা 193টি। আচ্ছা, সাধারণ সভাকে কূটনীতিবিদদের সম্মেলন বলেছেন সুম্যান, ঠিক আছে। পরের প্রশ্ন দেখো, অতলান্তিক সনদ কত সালে গঠিত হয়? 1941 খ্রিস্টাব্দের 14ই আগস্ট। সম্মিলিত জাতিপুঞ্জের ড্যাশ মূল অঙ্গ আছে? 6টি মূল অঙ্গ আছে। সম্মিলিত জাতিপুঞ্জের 6টি মূল অঙ্গ আছে। পরে প্রশ্ন, সম্মিলিত জাতিপুঞ্জের সনদে কতগুলি ধারা আছে? 111টি ধারা আছে। সম্মিলিত জাতিপুঞ্জের সনদে কটি নীতির কথা বলা আছে? 7টি নীতির কথা বলা আছে। আচ্ছা, ইউনেস্কোর পুরোরূপ হলো ইউনাইটেড নেশনস এডুকেশনাল সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন, ঠিক আছে। আচ্ছা, সম্মিলিত জাতিপুঞ্জের সাধারণ সভা কাদের দ্বারা গঠিত হয়? সমস্ত সদস্য রাষ্ট্রকে নিয়ে গঠিত হয়, ঠিক আছে। আচ্ছা, চলো আমরা চলে যাই পরের প্রশ্নে। দেখো এখানে একটা স্তম্ভ মেলা আছে, এখানে উত্তর হবে 1 ডি 2 3 বি 4 সি, 1 ডি 2 3 বি 4 সি। এখানে দেখো নিম্নের অসম্পূর্ণ 4টি সঠিক বিকল্প দ্বারা পূর্ণ করো। এটা দেখো এই হুর এখানে কি হবে? এটা হবে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, অর্থাৎ প্রত্যেকটার পূর্ণ রূপ লেখা আছে, এটা তোমরা একটু মনে রাখবে। ফায়ার পূর্ণরূপ,
ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশন, ইউনিসেফ পূর্ণরূপ, ইউনাইটেড নেশনস, ইন্টারন্যাশনাল চিলড্রেন্স এমার্জেন্সি ফান্ড, IMF ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড এবং হুয়ের কী হবে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। সুতরাং এই প্রত্যেকটা নাম কিন্তু তোমাদের ফুল ফর্ম মনে রাখতে হবে। পরের প্রশ্ন দেখো, জাতিপুঞ্জের মূল লক্ষ্যগুলি সম্পর্কে আলোচনা করা হয়েছে প্রস্তাবনায়। 34 নম্বর প্রশ্ন, বিশ্বের সর্ববৃহৎ নাগরিক সভা হলো সাধারণ সভা। এবং আজকের শেষ প্রশ্ন দেখো, শান্তির জন্য ঐক্যবদ্ধ হওয়ার প্রস্তাব নেওয়া হয়েছিল উত্তর কোরিয়া দক্ষিণ কোরিয়ার বিবাদে। ঠিক আছে, তো এই ছিল আজকের পঞ্চম পর্ব অধ্যায়ভিত্তিক রাষ্ট্রবিজ্ঞান ক্লাসে রায়মার্টিন প্রশ্নবিদ্যা থেকে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে। তোমরা যারা দেখছো তারা অবশ্যই, নতুন যারা দেখছো তারা একটু সাবস্ক্রাইব করে রাখো, সাপোর্ট করো। অবশ্যই তোমরা কিন্তু ভালো ভালো ক্লাস পাচ্ছ। যারা দেখছো তারা অবশ্যই কিন্তু জানো যে আমি প্রতিদিন কিন্তু ক্লাস 12-এর জন্য, আমি থার্ড সেমিস্টারের জন্য কোনো না কোনো সাবজেক্টে এই ক্লাসগুলো তোমাদের সামনে দিচ্ছি। তো অবশ্যই কিন্তু যারা নতুন আছো, বারবার বলছি, অবশ্যই একটু সাপোর্ট করবে, একটু সাবস্ক্রাইব করবে আমার চ্যানেলটাকে, পাশে থাকা বেল আইকনে প্রেস করে রাখবে নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। ঠিক আছে, আর অবশ্যই লাইক কমেন্ট করে বেশি বেশি করে শেয়ার করে দেবে। তোমরা সফল হও, তোমাদের সাফল্য কামনা করি। ধন্যবাদ।